গুহার মাঝখান থেকে কিভাবে বেঁচে গেলাম, কিভাবে আমি বাইর হইলাম সেই ঘটনাটা বলবো। অনেকেই সাহস করে গুহাতে ঢুকতে যাচ্ছে না, অনেকেই ফেরত গেছে। দর্শক, আমরা যাচ্ছি খাগড়াছড়ি আলুটিলা গুহা আপনাদেরকে নিয়ে যাব। আসলে আলুটিলা গুহাতে 1997 সালে আমার সাথে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছিল। আমি আটকা পড়ছিলাম, আমরা কয়েক বন্ধু মিলে। আসলে সেই ঘটনাটা শোনাবো এবং তখনকার যে পরিস্থিতি ছিল, তখন যেই পরিবেশটা ছিল ওখানকার, সেটা নিয়ে আমরা আপনাদেরকে দেখাবো এবং শোনাবো। তো দর্শক, আমরা যাচ্ছি অক্সিজেনের একটু আগে, এটা হলো ক্যান্টনমেন্ট মার্কেট, শান্তি পরিবহন। দর্শক, আমার সঙ্গেই থাকুন। আমার আলুটিলা পাহাড়ের মধ্যে আমরা অলরেডি আছি, কিন্তু আমরা যাচ্ছি আলুটিলার সেই গুহা, যেই গুহা নিয়ে মানুষের অনেক জানা অজানার প্রশ্ন আর উত্তর। আলুটিলা গুহাটা কিন্তু আগের মতো নেই। আপনারা হয়তো, আমি বললে আপনাদের বিশ্বাস হবে না যে 1997 সালে এই আলুটিলা গুহাতে কিন্তু আমি এসে আটকা পড়েছিলাম। আপনাদেরকে আমি সেই ঘটনাগুলো আপনাদেরকে আমি বলার চেষ্টা করব, যে যতটুকু আমি স্মৃতিচারণ করতে পারি। তবে এটা আমি এনশিওর করতেছি আপনাদেরকে যে এখন যে আলুটিলাটা দেখতেছেন তার বিন্দুমাত্র ওই আলুটিলার সাথে কোনো মিল নেই। প্রথমত হলো, আমি যে রাস্তা নামতেছি, আমি আলুটিলা গুহায় এই রাস্তা দিয়ে নামি নেই। আমি আপনাদেরকে বুঝানোর স্বার্থে বলি, এই যে ডান পাশে একটা ভবন আছে, ওই পাহাড়ে দোতলা একটা ভবন আছে, যে ওই ভবনটায় পাশ দিয়ে আমরা আসছিলাম আলুটিলা গুহায়। যে ওই ভবনের পাশ দিয়ে যখন আমরা আসছিলাম, তখন এগুলা পুরো জঙ্গল এবং পাহাড় ছিল। এখন তো পাহাড় কেটে কেটে কিন্তু রাস্তা করছে, সৌন্দর্য বর্ধন করছে। এগুলো কিছুই ছিল না। আমরা দুইটা পাহাড় ঘুরে একটা লোকের সহায়তায় ওই মেইন রাস্তা থেকে যখন আমরা ওই দিক দিয়ে নাইমা এই পাহাড়গুলো দিয়ে এই নিচ দিয়ে আমরা আসছিলাম, যে আমরা এখন যেখানে যাচ্ছি আসলে এটা তখন জঙ্গল আর পাহাড় ছিল। আমি বলছিলাম যে আমি তখন এই চিপা দিয়ে ওই পাহাড়ের পাশ দিয়ে আইসা আমরা গুহায় প্রবেশ করছি। তো এখন কিন্তু ভিন্ন একটা গেট দিয়ে কিন্তু আমরা যাচ্ছি এবং হাজার হাজার মানুষ যাচ্ছে। আর তখন হাজার হাজার মানুষ নয়, আমরা যেদিন প্রবেশ করছি সেদিন আমরা কয়েক ঘন্টা এখানে অবস্থান করছিলাম। সেদিন তো আমরা 2-3 জন মানুষও পাইনি যে কাউকে সাথে নিয়ে যাব। তো আসলে সেটা অবশ্যই সেই সময় একটু বাংলাদেশ সরকারের সাথে শান্তি বাহিনীদের সাথে একটা সমঝোতা হচ্ছিল, মানে সেই সময়টাই কিন্তু এই ঘটনা এদিকে। তো যাই হোক, আমরা শেষ পর্যন্ত গুহাতে গেছিলাম। যাওয়ার পরে প্রথমেই যে আমার অভিজ্ঞতা সেটা হলো যে আমরা অনেক কষ্টে এক দোকানদার থেকে একটা মশাল বানাইছিলাম। মশাল বানাইয়া আমরা ভিতরে প্রবেশ করি। মাঝপথে যাওয়ার পর মশাল আমাদের বন্ধ হয়ে যায়। তো মশাল যখন বন্ধ হয়ে যায়, তখন আমি ছিলাম, আমার ভাগিনা ছিল, আর আমার শান্তি বাহিনীর একটা ফ্রেন্ড ছিল আমার, যে এখানে রেগুলার যাতায়াত করতো, ও ছিল। কিন্তু ভাগ্য এমন যে ওখানে যাওয়ার পথে পাহাড়ের চিপার মধ্যে যখন আমরা গুহার কাছাকাছি আসতেছিলাম, তখন একটা ছেলের সাথে দেখা হয়। মানে ছেলেটা যে অ্যাবনর্মাল পাগল ছিল সেটা কিন্তু বুঝি নেই। তো আমি ভাবছি হয়তো স্বাভাবিক। তো আমাকে বলতেছে, ভাই আপনারা কোথায় যান? তো আমরা বললাম যে আমরা আলুটিলা গুহার ভিতরে যাবো। বললো যে আমাকে নিয়ে যান, মানে একদম স্বাভাবিক শুদ্ধ কথা। তো বললাম যে না ঠিক আছে, আপনি কেন যাবেন? বলে না আমি যাবো। তো আচ্ছা, আমরা আলুটিলা গুহার নামার এই সিঁড়ি দিয়ে নামবো, এই সিঁড়ি দিয়ে নেমে আমরা অন্য পাশ দিয়ে উঠবো। হ্যাঁ, এই পাশ দিয়ে নামবো। তো আমরা নামা শুরু করি। আমি আপনাদেরকে গুহার মুখে যেতে আপনাদেরকে ঘটনাটা আরেকটু আগেই নিই। যখন ওই পাগল লোকটা আমাকে বলতেছিল যে আমাকে 3জনকে একে বলতেছিল, ভাই আমাকে নিয়ে যান। তো পরে চিন্তা করলাম, তার কিছুক্ষণ আগে আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে বৃষ্টি হয়েছিল, রাস্তাও পিচ্ছিল, আর রাস্তা তো নাই। মানে রাস্তা বললাম পায়ে হাঁটার, ওই যে শান্তি বাহিনীর লোকেরা পায়ে হেঁটে ওই গুহার মুখ থেকে পানি সংগ্রহ করার জন্য যাইতো, সেই কারণে ওদের পায়ের চলাচলের একটা রাস্তা ছিল আর কি। যাই হোক, তো পরে কি জানি মনে করে বললাম যে চলেন, আমাদের সাথে চলেন। তো আমরা গেলাম, অনেক কষ্ট করে গেলাম। আসলে পিচ্ছিল রাস্তা, সেটা আসলে আপনাদেরকে আমি বলে বোঝাতে পারবো না। এটা আসলে বাস্তব ঘটনাগুলা বলে আসলে মানুষের কাছে গল্পের মতো মনে হয়। তো না হয় যদি সেই সিচুয়েশনটা আপনাদেরকে বাস্তবে দেখানো যায়, তো সেটা ভিন্ন একটা প্রেক্ষাপট ছিল। তো সেটা তো দেখানো সম্ভব নয়। এই যে সিঁড়িটা ছিল, এই সিঁড়িটা তো তখন ছিল না। তো সিঁড়িটা তো হয়েছে বেশি বছর হয়নি, তখন আমরা কিন্তু এই দিক দিয়ে আসিনি। এই পাহাড়টার ওই পাশ দিয়ে আমরা গেছি। মানে পাশে মনে হয় মানে 8-10 আঙ্গুল হবে এই পরিমাণ, একটু পা চলার মতো, পা রাখার মতো, ফেলার মতো রাস্তা ছিল আর কি। তো ওই ছেলেটা যখন গুহার মুখে আসি, তো ওই ছেলেটা বললো যে আপনারা জুতা খুলেন।
তো আমরা ভাবছিলাম হয়তো জুতা চোর হবে, এতক্ষণ তো ভাবলাম যে হয়তো পাগল টাগল, কিন্তু এখন মনে হচ্ছে জুতা চোর হবে। তো জুতা চোর সাথে করে নিয়ে আসলাম। পরে আমার বাগিনা বলতেছে আরে মামা দিয়ে দাও। পরে জুতাগুলো খুলে সবার জুতা মানে উনি নিচে। পরে আমরা তো মশাল জ্বালালাম, জ্বালায় গুহার মাছ পথ বন্ধ গেছি, আমাদের মশাল বন্ধ হয়ে গেছে। তো তখন এই আমি সামনে ছিলাম, আমার সামনে আমার শান্তিবাহিনীর ফ্রেন্ডরা ছিল। তো ওটা থাকার পরে ও বলতেছে ভয় পাবেন না, মানে ও জোরে জোরে বলতেছে। আর তখন কিন্তু প্রচুর বাদুড় ছিল। আমরা গুহার মুখে যখন আসি তখনই আমরা সাপ পাইছি, কয়েকটা ছোটো ছোটো সাপের বাচ্চা। তো সাপ পাইছি। তো আমরা কিন্তু ভয় পাইনি। আসলে ভয় পাইনি কেন, আসলে যখন মানুষের কোনো কিছু দেখার আগ্রহ বেশি থাকে মানুষ তখন ভয় পায় না। তো আমাদের ইচ্ছা ছিল যে আলুটিলাতে আইসা বসে মাঝে মধ্যে আড্ডা মারি, কিন্তু গুহায় কখনো যাইনি। তো আজকে যাব। তো সেই আবেগের কারণে আমাদের ভয় ভীতি কিছুই আমাদের কাজ করতেছিল না। তো আমরা গুহার ভিতরে গেছি, মাঝপথে যখন আটকা পড়ছি তখন তার ফাঁকে একটা কথা বলি, আমরা কিন্তু গুহার ভিতরে যখন যাই তখন আমাদেরকে গল্প বলছে অনেকেই, যেখানে লাইটের আলো হয় জ্বলে না, লাইট জ্বালানো যায় না, লাইটের আলো বন্ধ হয়ে যায়, মশাল জ্বালাইতে হয়, মশালের আলো লাল হয়ে যায়। হ্যাঁ, এরকম কিছু কথাবার্তা আমরা শুনছিলাম। তো যাই হোক, তা আমরা যখন মশাল নিয়ে প্রবেশ করার পরে যখন মশাল বন্ধ হয়ে যায় তখন আমরা কিন্তু ভয় পেয়েছিলাম। ভাবলাম যে ভৌতিক কোনো কর্মকাণ্ড হইতে পারে। তো ভৌতিক কর্মকাণ্ড না হলে আমাদের মশাল কেন বন্ধ যাবে? আর তার আগেই তো আমরা গল্প শুনছি এখানে লাইট নিয়ে, টর্চ লাইট নিয়ে যাওয়া যায় না, বন্ধ হয়ে যায়। যাই হোক, তো ভিতরে প্রবেশ করার পর যে বাদুড়ের উৎপাত, ছোটো ছোটো বাদুড়গুলো ছিল, এগুলার উৎপাত, এগুলার শব্দ, কিছু কিছু শব্দ আমাদেরকে কিন্তু আরও ভয়ানক একটা পরিস্থিতিতে ফেলে দেয়। তো যাই হোক, আমরা মানে যার মতো করে, যে আমরা তো এখানে সব এক ধর্মের ছিলাম না, আমরা দুইজন মুসলিম ছিলাম। তো ওরা ওদের ধর্ম অনুসারে দোয়া পড়তে থাকে, কী পড়ছে জানি না, আমরা পড়তে থাকি। তো আর আমার ওই ফ্রেন্ড বারবার বলতেছে ভাই সামনে আসেন, সামনে আমরা আর বেশি দূর না। তো আমাদেরকে আসলে মানে সাহস যোগাচ্ছিল যে আসলে বেশি দূর না বলে। তো আচ্ছা, আমরা সেই কথাটা আমি আপনাদেরকে আর একটু পরে বলতেছি, গুহার মুখে গিয়ে বলতেছি। আমরা মনে হয় গুহার খুব কাছাকাছি, আমাদের সাথে সফর সঙ্গী আছে, ওরা কোথায় একটু দেখি তো। আচ্ছা, আমরা গুহার খুব কাছাকাছি চলে আসছি, আমরা গুহার মুখে যাব। এই দেখেন, এই যে গুহাটা, এই যে ব্রিজটা, মানে আমার ঠিক মনে আছে আমরা কিন্তু এই গুহাতে আসার সময় কিন্তু আমরা এই রাস্তা, এই জায়গা কিন্তু ব্যবহার করি না। গাছটা তখন অনেক উপরে ছিল। এই যে গাছটা দেখা যাচ্ছে, এই গাছটা কিন্তু ছিল না বলতে এটা উপরে ছিল। আমরা কিন্তু এই নিচ দিয়ে গেছি, ওই যে ওই পাহাড়টার ওই দিক দিয়ে ঘুরে, ওই যে কলা গাছগুলো দেখা যাচ্ছে না, ওই যে পানি, ঠিক এখান থেকে আমরা পাশ দিয়ে উঠে, ঠিক আছে, আমরা ওই ইয়েতে গেছি। এই নামার যে ব্রিজটা এখন দেখতেছেন, এটা কিন্তু এটাতে আমরা আসি নাই, কারণ এটাতে আমাদের আসার কোনো সুযোগ ছিল না। আমরা এই পাশ দিয়ে আইসা ব্রিজের নিচ দিয়া এই যে এখানে আসছি, এখান দিয়ে এইভাবে পার হয়ে গেছি। হ্যাঁ, আমি আপনাদেরকে বুঝাইতে পারছি কি না, মানে এই নিচ দিয়ে, ব্রিজের নিচ দিয়ে আইসা এই পাশ দিয়ে গুহার মুখে গেছি। তখন ওই গুহার মুখে যাওয়ার পরে যখন গুহার দিকে তাকাইছি, মানে গুহার এই পাশ দিয়ে গেছি, এই যে পাশটা আছে না, এই পাশটা দিয়ে আমরা আস্তে আস্তে এই গুহার মুখে গেছি, এটা ছিল না। তো তখন এত ভয়ানক লাগছে, আর এটা ছিল অন্ধকার, মানে অন্ধকার হচ্ছে না। যখন এখান থেকে এই যে ঝর্ণাটা দেখতেছি না, আমরা যখন ওখানে গিয়ে দাঁড়াই দেখছি নিচে পানি পড়তেছে, মানে এত ভয়ানক লাগছে, মানে কি বলতাম। কিন্তু মনে সাহস ছিল, কারণ আমরা গুহা দেখতে আসছি, গুহার ভিতরে যাবো না, গুহা দেখতে আসছি। চলুন আমরা গুহার ভিতরে যাই, আপনাদেরকে গুহার মাঝখান থেকে কিভাবে বেঁচে গেলাম, কিভাবে আমি বাইর হইলাম, সেই ঘটনাটা বলবো। গুহার ভিতরে প্রবেশ করতে প্রথমে পানি বাধা। এখন আমরা ভিতরে যাচ্ছি। হ্যাঁ, যাও। আরে পারবা, এই যে ভেবে যাও, তুমি আমাকে ধরো, জুতা টিস্যু দিয়ে মুছো। হ্যাঁ, এইদিকে লাইট দাও, ওরা তো দেখতেছি না। হ্যাঁ, যাও, দুই পাশ দিকে দিতে যাইতে থাকো, তোমাকে কাউকে ধরতে হবে না, বুঝছো? হ্যাঁ, এইভাবে যেতে থাকো। হ্যাঁ, যাও। হ্যাঁ, এই যে অন্ধকারে আমরা গুহার ভিতরে আমার ছেলে মেয়ে নিয়ে, হ্যাঁ, এই যে গুহার একটা অংশ। হ্যাঁ, যাও, পানি পড়তেছি কোথা থেকে। হ্যাঁ, যাও, সামনে যাও। অনেকেই সাহস করে গুহাতে ঢুকতে যাচ্ছে না, অনেকেই ফেরত গেছে, কিন্তু আমার এই ছেলে মেয়ে যাবে, তাই ওদেরকে নিয়ে আমার
আশা লাগছে উপরে তো ও এই কিরে এই দিক দিয়ে রাস্তা নাকি নাকি রাস্তা ভুলে আসছে আমরা তো কেউ নাই যে হ্যাঁ সবাই গেছে গা বাবা আমাকে ধরো তোমাকে ধরবো এবার তো জুতো খুলতে পারবো না হ্যাঁ দাঁড়াও এই না আমি এখানে একটা পা দিব ওখানে একটা দিব এখানে উঠে যাওয়া হ্যাঁ এখানে উঠে যেতে পারবো না না উঠে যেতে পারবো না এখানে পা দেওয়ার ব্যবস্থা না এখানে পানি দিয়ে দেখতে হবে আরে আমি ট্রাই জুতো খুলতে হবে ধরো জুতা নিয়ে যাবে তোমার হ্যাঁ পানি বেশি দাদা দেখে দেখে আমরা দেখ না না জুতো খুলো পানি বেশি এই জায়গাটা অনেকটাই তার উপরে যদি আমার সাথে ব্যাগ আর জুতার ফান্ডেল দেখেন এই ব্যাগ এই জুতার ফান্ডেল দিয়ে আর এখানে ক্যামেরা আল্লাহ আমরা মনে হচ্ছে আলোর কাছাকাছি চলে আসছি আল্লাহ কত সময় লাগলো আটা সব ব্যথা হয়ে গেছে ও এখান থেকে উঠার জায়গা তো আরো ডেঞ্জার আছে হ্যাঁ আল্লাহ ও তার ডেঞ্জারাস এখান থেকে হুটু খেপে হ্যাঁ এত ডেঞ্জারাস এখানে উঠে অনেক ডেঞ্জারাস কোন দিক দিয়ে উঠবো উঠারটা তো বেশি ভয়ঙ্কর ছিল এখান থেকে বাইরে হওয়ার পরে এই যে একটু সিঁড়ি পাইলাম সিঁড়ি দেওয়ার দিক দিয়ে উঠবো যদি সিঁড়ি না থাকতো তাহলে আরও ভিন্ন কোনোভাবে আপনাদেরকে আমি যে কথা বলা শুরু করছিলাম সেটা আমি তো মাঝপথে বন্ধ করছি যে আমি বলছিলাম যে আমি যখন মধ্যপথে আসার পর আমাদের মশলা বন্ধ হয়ে গেছিলো তো সেই গল্পটা আপনাদেরকে আমি আর বলতে পারিনি আমি বলবো তার আগে আমি শেষের গল্পটা চলে আসি আমরা যখন এই মুখে আসার পরে আলো দেখলাম আলো দেখার পরে আসলে আলোটা এখন যেভাবে দেখা যাচ্ছে এইভাবে না তখন এখানে আরও গাছ বেশি ছিল অন্ধকার বেশি ছিল দেখলাম দেখার পরে আমরা এখান থেকে বাইর হয়ে ঠিক এই যে অংশটা দেখতেছি এই যে খাড়া এই যে পাহাড়ের যে খাড়া অংশটা এখান দিয়ে এই যে গাছের শিকড় এই যে শিকড় দেখতেছেন না এগুলো তখন এদিক দিয়ে ছিল এই শিকড়গুলো এদিক দিয়ে ছিল আমরা তখন এই শিকড় দিয়ে এই উপরে উঠছি তো এখান দিয়ে শিকড় বেয়ে কিন্তু উপরটা মানে এটা চারটিখানি কথা নয় আসলে এটা অসম্ভব একটা গল্পের মতো কিন্তু বাট কেমনি আমরা কেমনি উঠলাম সেটাই প্রশ্নটা আমারও কারণ আপনাকে আমি বলি যে মাঝপথে যে গল্পটা আমি বন্ধ করছিলাম যে আমাদের মাঝপথে মশলা বন্ধ হয়েছিল সেই মশলাটা বন্ধ হওয়ার পরে তো আমি সেই গল্প থেকে শুরু করি তখন আপনারা বুঝবেন তো মাঝপথে যখন মশলা বন্ধ হওয়ার পরে আমার ওই বন্ধু বারবার বলতেছে যে কোনো ভয় নাই আসেন হ্যাঁ পানির শব্দ দেখে আসেন তখন আমরা পিছন থেকে ডাকতেছিলাম যে জুতা নিয়ে যে আছে যে জুতা নিয়ে যে ভাই আমাদের সাথে ভ্রমণ করতেছে একজন পাগল লোক উনি কোথায় তো ওনাকে ডাকতেছি উনি কোনো শব্দই করতেছে না কোনো কথা বলতেছে না তো কিছু সময় পরে হঠাৎ করে উনি বললো যে আমি আসি তো যাক আমরা ভাবলাম যে ঠিক আছে উনি আসেন তো আমরা
ধীরে 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 মানে মনে হয় 1 ঘন্টার মতো ছিলাম মানে এই গুহার ভিতরে আটকা পড়েছিলাম। আস্তে আস্তে ধীরে ধীরে আমরা শেষ পর্যন্ত, তখন অনেক পাখি ছিল, পানি ছিল, সাপ ছিল। আমরা শেষ পর্যন্ত যখন এই আলো দেখলাম, তো আমরা যাক আলোর মুখে এসে দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে এখন বললাম যে আমরা উঠবো কীভাবে, যাওয়ার রাস্তা কিন্তু পিছন থেকে আবার ফিরে যেতে হবে। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের সাথে তখন মশাল নেই, মশাল তো আমাদের মাঝপথে শেষ হয়ে গেছে। তো এখন ওই পাগল লোকটা বলতেছে ভাই অসুবিধা নেই, আপনারা এই এখানে গাছের শিকড় ধরে আপনারা উঠে যাবেন। হ্যাঁ, গাছের শিকড় ধরে আপনারা উঠে যাবেন। তো বললাম যে আপনি কি পাগল নাকি, আপনি কেন বলতেছেন গাছের শিকড় ধরে উঠে যাবেন? পারবেন পারবেন। আসলে তখনই আমার ডাউট হয়েছিল যে এই লোকটার ভিতরে কোনো আধ্যাত্মিকতা কিছু আছে, অথবা লোকটার পাগল কোনো শক্তি আছে। হ্যাঁ, তো যাই হোক, তো উনি যখন ঠিক আছে আমাকে বললো যে আরে ভাই উঠেন তো, ঠিক আছে এই দিকটা শিকড় দিয়েই আপনারা উঠে যান। হ্যাঁ, তখন আমরা কি করলাম, এই শিকড়গুলো দেখে শিকড়গুলো দিয়েই মানে শিকড় ধরেই উঠা শুরু করলাম। তো কিছু দূর যাওয়ার পরে, অল্প একটু উঠার পরেই খুব দ্রুত আমরা আসলে আমাদের লক্ষ্যে পৌঁছে গেলাম। আমরা উপরের সীমানায় পৌঁছে গেলাম। কিন্তু আমাদের সবার জুতা নিয়ে যে এই পাগলটা, সেই পাগলটা কিন্তু আমাদের জুতা নিয়ে ঠিকই মানে আমাদের মানে কী বলতাম, আমাদের অজান্তেই, মানে আমরা দেখিও নাই কখন যে উনি এই শিকড় ধরে উপরে উঠে গেছে, আমরা এটা বুঝিও নাই। যাই হোক, আমরা সেই আলুটিলার গুহার প্রবেশের মুখে যে দোতলা বিল্ডিংয়ের কথা বলছিলাম, সেই দোতলা বিল্ডিংটা কিন্তু আপনাদের এখানে যাওয়ার পথে দেখাবো। তো আমরা গিয়ে দেখি উনি জুতা নিয়ে সেই দোতলা বিল্ডিংয়ে উনি ওখানেই আছে, ওই দোতলা বিল্ডিংয়ের ওখানে উনি বসে আছে। তো আমাদেরকে বললো কি আপনাদের এতক্ষণ লাগছে কেন? তো বললাম যে একসাথে আমরা গেলাম, আপনি আসলেন কখন? হ্যাঁ, আপনি কখন আসলেন, মানে এত দ্রুত কীভাবে আসলেন? তো উনি হাসতেছে। তো যাই হোক, ওনার সাথে ওখানে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম। কথা বলার পরে ওনার থেকে বিদায় নিলাম। বিদায় নিয়ে যখন আমি এই আলুটিলা গুহা থেকে তখন চাঁদের গাড়ি যাইতো, মানে এটা মানে প্রতি মিনিটে পাওয়া যেত না, 1 ঘন্টা 2 ঘন্টা পরে চাঁদের গাড়ি পাওয়া যেত। আমরা আলুটিলা গেটে গিয়ে অপেক্ষা করলাম, ওনার থেকে বিদায় নিয়ে একটা চাঁদের গাড়ি নিলাম। চাঁদের গাড়ি আসলে উঠলাম, উঠার পরে আমরা সেই বাস স্ট্যান্ড, খাগড়াছড়ি বাস স্ট্যান্ড নামলাম। তো নামার পরে আমরা কী করলাম, একটা রিক্সা নিলাম। রিক্সা নিয়ে যখন টানছি তখন দেখি যে ওখানে একটা হোটেল ছিল, হোটেলের নামটা সম্ভবত ইসলামিয়া হোটেল। তো সেই হোটেলের থেকে এই পাগলটা বাইর হচ্ছে। তখন আমি খুব অবাক হয়ে যাই যে ওনাকে তো আমি আলুটিলা গুহার সেই ইয়ার উপরে রেখে আসছি, বট গাছের নিচে রেখে আসছি, উনি এই হোটেল থেকে কীভাবে বাইর হয়? তো তখন আমরা খুবই আশ্চর্য হয়েছি এবং ভয় পেয়েছি যে আসলে এই লোকের কারণে হয়তো আমাদের এই যাত্রায় সফলভাবে আমরা আলুটিলা গুহার যাত্রা সফলভাবে সম্পূর্ণ করি। তো শেষ পর্যন্ত আমরা সুরক্ষিতভাবে আমাদের যেখানে খাগড়াছড়ি উঠেছিলাম সেখানে গিয়ে আমরা পৌঁছাই। তো এর ফাঁকে তখন বিকেল ছিল, সন্ধ্যার আগে ছিল। এর ফাঁকে খাগড়াছড়ি যখন আমরা পৌঁছাই ততক্ষণে মাইকে আমরা শুনতেছি যে আমাদের নামে মাইকিং হচ্ছে, কারণ তখন খাগড়াছড়িতে শান্তি বাহিনীর আর বাংলাদেশ সরকারের অনেক ঝামেলা চলছিল, শান্তি চুক্তি হবে এই সময়। তো মাইকিং করা হচ্ছে, কারণ আমাদের এখানে আত্মীয় স্বজন ছিল, ওনারা মাইকিং করতেছে সারাদিন, আমরা নিখোঁজ। যাক, মাইকিং যেখানে হচ্ছিল আমরা এখন বুঝতে পারলাম আমাদেরকে মাইকিং করা হচ্ছে আমাদের জন্য। তো আমরা মাইকিংয়ের কাছে গিয়ে আমরা বললাম যে ভাই আমাদের জন্য মাইকিং হচ্ছে, বাট আমরা পৌঁছাই গেছি, আমাদের এই ঘটনা হয়েছে। যাই হোক দর্শক, আমরা আলুটিলার এক রাস্তা দিয়ে প্রবেশ করছিলাম, একটা সিঁড়ি দিয়ে, আর একটা সিঁড়ি দিয়ে সফলভাবে আজকের এই আলুটিলা গুহা থেকে সফলভাবে বের হয়েছি। আমরা আপনাদেরকে আলুটিলা গুহার কিছু সুন্দর ভিউ দেখাবো। সেই ভিউগুলো আপনাদের কাছেও ভালো লাগবে। অসাধারণ ভিউ।